আজকের ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। দেখো, এই প্রবলেমটা খুব পপুলার একটা প্রবলেম, ঠিক আছে? এটা গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে দেখো তিনটে ডায়োডকে বলে দেওয়া আছে। ওকে, 10 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আছে আর 5 এম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই আছে। কোশ্চেনটা বলা আছে যে আয়ের ভ্যালু কত হবে। ওকে, তাহলে দেখো এই আয়ের ভ্যালু জানার জন্য আমায় কি করতে হবে? D1 D2 আর D3 স্টেটটা জানতে হবে যে D1 D2 D3 টার্ন অন আছে আর টার্ন অফ আছে, তাই তো? কি করবো তাহলে এখানে? দেখো, তোমাদেরকে আমি বলেছি অলরেডি, যখনই এই ডায়োডের প্রবলেম থাকবে তাহলে আমরা প্রথমে দেখবো, ধরে নিব যে ডায়োডটা আইদার টার্ন অন অর টার্ন অফ। ঠিক আছে, তো দেখো আমরা ধরে নিলাম ডায়োড D1 D2 D3 তিনটের মধ্যে তিনটেকে আমি প্রথমে অন ধরলাম। ওকে, যদি তিনটেই অন হয় তার মানে কি হবে? আমার এইটাও শর্ট, এটাও শর্ট আর এটাও শর্ট। ওকে, এবার আমরা দেখব যে এই মোমেন্টে কারেন্টের ডিরেকশনটা কি। ঠিক আছে, যদি কারেন্টের ডিরেকশন ডায়োডের প্রপার্টিজ অনুযায়ী স্যাটিসফাই করে তাহলে কি ডায়োড অন আছে, আর যদি না করে তাহলে আমার অ্যাসাম্পশন ভুল, ডায়োড অফ আছে। ওকে, আমরা এইদিকে সার্কিট থেকে শুরু করছি, দেখা যাক তাহলে। এখানে দেখো D3 ডায়োডটা আছে, যে D3 ডায়োডটা আমার উল্টো দিক করে লাগানো আছে, মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, যদি আমার এই ডায়োডটা অন থাকে তার মানে কি শর্ট। শর্ট মানে দেখো কারেন্ট এই 5 অ্যাম্পিয়ার থেকে এখানে আসবে, দিয়ে এই পয়েন্টে এসে দাঁড়াবে। ওকে, দিয়ে কি হবে? কারেন্টটা একটা পার্ট এদিকে যাবে আর একটা পার্ট কি এদিকে যাবে, তাই তো? যখনই দেখবে ডায়োডটা অন আছে তাহলে কি হবে? পুরো পার্ট কারেন্টটাকে এদিক দিয়ে ফ্লো করবে, যেহেতু শর্ট সার্কিট। ওকে, তার মানে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করছে? উপর থেকে নিচের দিকে, তাই তো? কিন্তু ভালো করে লক্ষ্য করো এই জায়গাটাতে, ডায়োডটা আমার কি দেখো, এটা প্লাস আছে না মাইনাস আছে? আমি আগের দিন যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম যে ডায়োড কখনোই কারেন্ট রিভার্স ডিরেকশনে ফ্লো করতে দেয় না। ডায়োডের কারেন্ট কি হবে? অলওয়েজ প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো করবে, তাই তো? তার মানে বলতে পারি আমি যে এই ডায়োডটা কি আছে? অফ আছে। তার মানে কি আমাদের যে অ্যাজাম্পশনটা ছিল D3 অন, সেটা ভুল। অ্যাকচুয়ালি কি হচ্ছে? D3 অফ। ওকে, যেহেতু D3 অফ, তাই আমি কি করব? D3 জায়গাটাতে ওপেন করে দিচ্ছি। বোঝা গেল? এই পার্টটা গেল। এবার দেখো, এছাড়া এবার আমার কাছে আরো দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি, এই ডায়োডটা আছে আর এই ডায়োডটা আছে। কি করে বুঝবো? দেখো, ফার্স্টে আমি দেখছি এই ডায়োডটার জন্য দেখছি। কি করে দেখবো? দেখো, যদি আমি ধরি এই ডায়োডটা অন আছে তাহলে কি করে হবে? দেখো, 10 ভোল্ট এখানে আছে, এখানে 1 ওহম আছে, তাই তো? যদি এই ডায়োডটা অন হয় তার মানে দেখো এটা গ্রাউন্ড 0 ভোল্ট, তাই তো? যেহেতু এটা শর্ট পয়েন্ট তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল কত? 0 ভোল্ট। ওকে, 0 ভোল্ট মানে হচ্ছে 10 ভোল্ট থেকে 1 ওহম রেজিস্ট্যান্স, মানে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ওকে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার পরে কারেন্টটা আমার এই পয়েন্টে এসে দাঁড়াবে। ঠিক আছে, দিয়ে কারেন্টটা ফ্লো করবে কি উপর থেকে নিচের দিকে। ওকে, আমরা অলরেডি জানি এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো যদি উপর থেকে নিচের দিকে হয় তাহলে সেটা কি ডায়োড অ্যালাউ করবে। তার মানে কি অ্যাকচুয়ালি D1 ডায়োডটা অন আছে। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি এখানে আমি D1 ইকুয়াল টু অন। ওকে, তো আমরা অলরেডি দুটো ডায়োড জানতে পারলাম। ঠিক আছে, এবার 3 নম্বরটা দেখো। যেহেতু এখানে দেখো অলরেডি এটা আমার টার্ন অফ আছে, তার মানে 5 অ্যাম্পিয়ার থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা আমার এখানে এসে দাঁড়াবে। ওকে, যদি অলরেডি আমরা কি জানতে পেরেছি, এই ডায়োডটা অন। ঠিক আছে, সরি কালারটা চেঞ্জ করতে হবে আমাকে। এই ডায়োডটা অন, তাই তো? এই ডায়োডটা অন মানে আমার এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট। ওকে, এবার দেখো যদি আমি ধরে নিই যে এই ডায়োডটা অন আছে, তাহলে এই যে কারেন্ট সোর্সটা আছে এর পুরো কারেন্টটা কি আমার গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এই দিক দিয়ে এদিকে ফ্লো করবে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি? কারেন্টটার ডিরেকশন হচ্ছে D2 তে, এদিক থেকে এইদিকে। কিন্তু এই ডায়োডে দেখো এইটা প্লাস এটা মাইনাস, তার মানে এই ডায়োডটা রিভার্স ডিরেকশনে কারেন্টকে ফ্লো করতে দিবে না। তার মানে কি D2 কি হবে? অফ হবে। ওকে, দেখো এখানে D1 D2 D3 তিনটেকে আমি অন ধরেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি? D3টা অফ, D2টা অফ, শুধুমাত্র D1টা অন। ওকে, তাহলে সার্কিট দেখতে কেমন হবে? এখানে আমার এটাও আমার অফ হয়ে যাবে। ওকে, তাহলে একটা সার্কিট দেখতে কেমন হচ্ছে? ড্র করা যাক ভালো করে। ওকে, তাহলে আমার সার্কিট দেখতে এরকম হচ্ছে, তাই তো? তাহলে এখানে যে শর্ট আছে এই পয়েন্টে 0 ভোল্ট, মানে এই পয়েন্টে আমি পাবো 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে এর মধ্যে কারেন্ট আই কত হবে?
I equal to 10 minus 0 divided by 1 equal to 10 ampere. বোঝা গেল? তো যদি আমাকে কখনোই যে কোনো প্রবলেমে যদি ডায়োডের অন অফের প্রবলেম থাকে বা ডায়োড দিয়ে বলে কারেন্টের ভ্যালু বার করতে, তাহলে আমার প্রথম অ্যাপ্রোচ কি হবে? আমি ডায়োডটাকে আইদার অন ধরবো অথবা অফ ধরবো। ঠিক আছে? যদি আমরা অফ ধরি তাহলে কি ভোল্টেজ কম্পেয়ার করব, যদি আমরা অন ধরি তাহলে কারেন্টের ডিরেকশনটা চেক করব। ঠিক আছে? যে কোনো একটা প্রসেসে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোন ডায়োড অন কোন ডায়োড অফ। ঠিক আছে? যখন আমরা ডায়োড অন অফ বেরিয়ে যাবে তখন আমি কি ইজিলি নেটওয়ার্ক থিওরেম দিয়ে বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়াল কারেন্টের ফ্লোটা কত হবে। বোঝা গেল? So that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.